আসসালামু আলাইকুম। আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সুপারম্যান, সকলের শ্রদ্ধেয় মাননীয় উপাচার্য স্যার ডক্টর এস এম আমানুল্লাহ দায়িত্ব গ্রহণের পর থেকে এই স্বল্প সময়ের মধ্যে যেসব অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন তা নিঃসন্দেহে ভবিষ্যৎ প্রজন্মের কাছে ইতিহাস হয়ে থাকবে। আমাদের বড় সৌভাগ্য যে তার মতো একজন যোগ্য মানুষকে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে পেয়েছি। জানবিডির আজকের ক্লাসের মাধ্যমে তাকে জানাই আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ। তবে আজকের ক্লাসটি শুধুমাত্র তার প্রশংসা করার উদ্দেশ্যে করা হয়নি, বরং তার বিরুদ্ধে আমাদের কিছু অভিযোগ রয়েছে। বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয় 2025 সালের অনার্স চতুর্থ বর্ষের যে ইনকোর্স পরীক্ষার রুটিন তারা প্রকাশ করেছে, এটা আসলে মোটেই একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমাদের কাছে কাম্য নয়। কারণ চতুর্থ বর্ষের যারা পুরাতন সেশনের শিক্ষার্থী রয়েছে তাদের ভাইবা পরীক্ষা এখনো শেষ হয়নি, যার কারণে বাজারে কোনো পাবলিকেশন নতুন বই প্রকাশ করেনি। তাহলে বই যেহেতু বাজারে এখনো আসেইনি, সেই শিক্ষার্থী কিভাবেই বা ইনকোর্স পরীক্ষার প্রস্তুতি নেবে? শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা বেশ কয়েকটি বিষয় আলোচনা করব যে ইনকোর্স পরীক্ষা একজন শিক্ষার্থীর কি দিতেই হবে, এটা কি বাধ্যতামূলক, ইনকোর্স পরীক্ষার পাসমার্ক কত, সে ফেল করলে কি হতে পারে, এক কথা ইনকোর্স পরীক্ষা নিয়ে সব কিছু। একই সাথে এই ইনকোর্স পরীক্ষার জন্য তোমার কিভাবে প্রস্তুতি গ্রহণ করা উচিত, কিভাবে পড়লে খুব সহজে ইনকোর্স পরীক্ষাগুলো তুমি দিয়ে আসতে পারবে, ভালো লিখে আসতে পারবে, সেই বিষয়টি সম্পর্কেও তোমাকে গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আবারও একটু এটা নিয়ে মানে বিশ্ববিদ্যালয়কে রিকোয়েস্ট করব যে বিষয়টা যেন আর তারা একটু আবার পুনর্বিবেচনা করে যে এই ইনকোর্সের ডেট কোনোভাবে পিছিয়ে দেওয়া যায় কিনা, কারণ এখনো পর্যন্ত বাজারে কোনো বই আসে নাই। তাহলে স্টুডেন্টরা পড়বে কীভাবে? হ্যাঁ, আমরা জানি যে ইনকোর্স তাড়াতাড়ি দেওয়ার কারণে ইনকোর্স তাড়াতাড়ি শেষ হয়ে গেলে ফর্ম ফিল আপের নোটিশ দেওয়া যাবে, তাড়াতাড়ি রুটিন প্রকাশ করা যাবে, তাড়াতাড়ি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণ করতে পারবে। কিন্তু এই যে তাড়াহুড়া করতে গিয়ে একটা স্টুডেন্টকে পড়াশোনার জন্য যে প্রপার টাইম দেওয়া হচ্ছে না, এটাও কিন্তু ঠিক না। ঠিক আছে, একটা স্টুডেন্টকে পড়াশোনার জন্য তো পর্যাপ্ত সময় দিতে হবে। একটা 1 বছরের কোর্স বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেশন জট কমিয়ে আনার জন্য যদি 6 মাসে যদি শেষ করতে চাই, সেটা আসলে কোনোভাবে একটা যৌক্তিক বিষয় হবে না। যাই হোক, শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের রুটিনটা এক নজরে শুরুতে আমি দেখিয়ে দিই। আগামী 1 জুলাই থেকে এই প্রথম ইনকোর্স শুরু হয়ে চলবে 23 জুলাই তারিখ পর্যন্ত, এবং দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা শুরু হবে 23 আগস্ট থেকে 15 সেপ্টেম্বরের মধ্যে, এবং ইনকোর্সের নম্বর অনলাইনে এন্ট্রি দেওয়ার লাস্ট ডেট হচ্ছে 28 সেপ্টেম্বর। অর্থাৎ তোমরা নিশ্চিতভাবে থাকতে পারো যে 28 সেপ্টেম্বরের পরে এক সপ্তাহের মধ্যেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফর্ম পূরণের নোটিশ প্রকাশ করবে। তবে আজকে এই নোটিশটা আমি দেখছিলাম আর বারবার একটু আমার মনে ভাবনা হচ্ছিল যে হয়তোবা 2026 সালেই অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষাটা শুরু হতে পারে ডিসেম্বরে। একটা এক্সাম হলেও হয়তো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গ্রহণ করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, ইনকোর্স পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক কিনা এটা একেবারে পরিষ্কার করে নাও। হ্যাঁ, অবশ্যই একজন শিক্ষার্থী যদি ফাইনাল এক্সাম দিতে চায় তাহলে তাকে ইনকোর্স দিতেই হবে, কারণ এই যেখানে বলে দিয়েছে যে ইনকোর্স পরীক্ষার নম্বর যদি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মানে এটা না পায়, কলেজ কর্তৃপক্ষ তাদের কাছে যদি না প্রেরণ করে, তাহলে কিন্তু তারা কোনোভাবেই কি ফর্ম ফিল আপ করতে পারবে না। কাজেই এই ইনকোর্সটা দিতেই হবে। আবার অনেকেই মনে করতে পারে যে আমি ইনকোর্স দেবো না, কলেজে টাকা পয়সা দিয়ে ইনকোর্সের নাম্বার বোর্ডের কাছে পাঠাবো, এটাও কিন্তু কোনোভাবে সম্ভব নয়। কারণ এই ইনকোর্সের খাতাগুলো আবার বোর্ডে প্রেরণ করতে হবে। দেখো, এখানে কিন্তু স্পষ্টভাবে বলা আছে যে দুটি ইনকোর্স পরীক্ষার খাতায় পৃথক পৃথক প্যাকেট করে কি বোর্ডে পাঠাতে হবে, এবং খাতার উপর প্যাকেটের উপর লিখতে হবে যে অনার্স চতুর্থ বর্ষ ইনকোর্স পরীক্ষা। ঠিক আছে? হ্যাঁ, সো এখানে ফাঁকিবাজির আর কোনো জায়গা নাই। ইনকোর্স দেওয়া বাধ্যতামূলক। যদি কোনো স্টুডেন্ট ইনকোর্স মিস করে, সে কোনোভাবেই ফাইনাল এক্সাম দিতে পারবে না। তবে মানে অসুস্থতা বা কোনো অ্যাক্সিডেন্টিয়াল ব্যাপার, কিংবা বাইরের দেশে আসছো বা এই ধরনের কোইন্সিডেন্ট অনেকের ক্ষেত্রে ঘটতেই পারে, সেক্ষেত্রে করতে হবে কি, কলেজে যোগাযোগ করে এই যে ডেটা এন্ট্রি দেওয়ার তারিখের পূর্বেই জরিমানা দিয়ে হোক, টাকা পয়সা দিয়ে হোক, যেইটা করে হোক পরীক্ষা দিতে হবে, এবং খাতা কলেজে জমা দিতে হবে, যাতে কলেজ কর্তৃপক্ষ এই খাতাগুলো বোর্ডে প্রেরণ করতে পারে। ঠিক আছে? আর ইনকোর্সের আরও বেশ কিছু ব্যাপার স্যাপার এখানে উল্লেখ আছে, তোমরা চাইলে পড়তে পারো, যদি একাধিক ভিডিওতে আমরা এই বিষয়গুলো আলোচনা করে দিছি তোমাদের। সো এটা আলোচনা করে আসলে সময় ক্ষেপণ করা ছাড়া কিছুই নয়। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় যে এই পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নিতে হবে বা কোন কোন বিষয়গুলো পড়তে হবে, কারণ এখনো পর্যন্ত বাজারে তো কোনো সাজেশন আসে নাই। শিক্ষার্থী বন্ধুরা, দেখো, তোমাকে এখন যেভাবে হোক পুরাতন বই প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতি ছাড়া আসলে ইনকোর্সে সাদা খাতা জমা দিয়ে আসবা, ওই দিন শেষ। খাতায় অবশ্যই কিছু না কিছু লিখতে হবে। ঠিক আছে? পুরাতন বই তোমাকে সাজেশন হোক, গাইড হোক, যেটাই হোক, সংগ্রহ করে ন্যূনতম একটা প্রস্তুতি নিয়ে যেতে হবে। বিশেষ করে তোমরা যদি 2020 থেকে 2023 এই 3টা সাল পড়ো, তাহলেই দেখা যাবে যে সবগুলো প্রশ্নই
কমন পাবে। আরেকটা বিষয় যে অধিকাংশ কলেজ থেকেই কিন্তু সাজেশন দিয়ে দেয়, প্রশ্ন দাগায় দেয়, ঠিক আছে, যে তোমরা এই 5টা পড়ে এই 5টার মধ্যেই হয়তো 2টা তোমরা কমন পাবে, ঠিক আছে। প্রত্যেক মানে অধিকাংশ কলেজগুলোতে আমি লক্ষ্য করেছি টিচাররা বলে দেয়, কিছু কিছু কলেজে আসলে গুরুত্ব দেয় না বা স্টুডেন্টরাও গুরুত্ব দেয় না। তাহলে তুমি একজন স্টুডেন্ট হিসেবে তোমার কাজ হইতেছে যে ডিপার্টমেন্টে তুমি পড়ো সেই ডিপার্টমেন্টের সেই সাবজেক্টগুলোর টিচারদের সাথে যোগাযোগ রাখা, যে স্যার ইনকোর্স পরীক্ষা আমি কী পড়বো, আমাদের একটু সাজেশন দেন, কিংবা কলেজের যে গ্রুপগুলো আছে সেগুলোতে একটু নিয়মিত খোঁজ খবর রাখা যে কলেজ থেকে কোনো সাজেশন দিচ্ছে কিনা। যদি সাজেশন দেয় তাহলে তো তোমার জন্য ইজি হয়ে গেল, হ্যাঁ, সেই সাজেশনের সেই 4-5টা প্রশ্ন একটু পড়ে যাবা, তুমি কমন পেয়ে যাবে। আর যদি সাজেশন না দেয়, কি বললাম, এই যে 20 থেকে 23 পর্যন্ত বোর্ড প্রশ্নগুলো পড়ে যাবে, তাহলেই দেখা যাবে কমন হয়ে যাবে। প্রশ্ন সহজ হয়, এটা নিয়ে আসলে আদৌ যে মারাত্মক রকমের দুশ্চিন্তা করতে হবে বা স্ট্রেস নিতে হবে এরকমটা কিছু না, ঠিক আছে। সিম্পল একটা পরীক্ষা, হয়তো 1 ঘন্টার একটা পরীক্ষা হয়, অধিকাংশ কলেজে একদিনে 2টা করে হয়, 2 ঘন্টা পরীক্ষা হয়। সো মানে পারো বা না পারো, প্রস্তুতি থাকুক বা না থাকুক, দেখে লেখো, খাতা ভরায় আসো, বাট তোমার খাতায় লেখা থাকতে হবে এবং পরীক্ষায় অ্যাটেন্ড করতে হবে, এটা বাধ্যতামূলক। তোমরা কি এই কথাগুলো বুঝতে পারলে শিক্ষার্থী বন্ধুরা? একই সাথে ইনকোর্স পরীক্ষার অনেকেই আমরা লক্ষ্য করছি যে অনলাইনে সাজেশন দিচ্ছে, যে ইনকোর্স পরীক্ষার সাজেশন। এই বিষয়টা একদম নিশ্চিত থাকো যে ইনকোর্স পরীক্ষার কোনো সাজেশন হয় না। কারণ হ্যাঁ, ফাইনাল এক্সামের সাজেশন অবশ্যই আমরা দিতে পারি, ইনকোর্স এক্সামের সাজেশন দিতে পারি না এই কারণে যে ইনকোর্স পরীক্ষার প্রশ্নটা প্রত্যেকটা কলেজ ইন্ডিভিজুয়ালি করে থাকে। প্রত্যেকটা কলেজের ইন্ডিভিজুয়ালি কোশ্চিন প্যাটার্ন, হয়তো তারা 2টা কোশ্চিন দেয়, কোনো কলেজে 3টা কোশ্চিন দেয়, এটা নিজের ভাবে দেয় তারা। সো আমি এখন রাজশাহীর একটা টিচার হয়ে সিলেটের একটা কলেজের ইনকোর্স পরীক্ষার সাজেশন দেবো, এটা কি আসলে কল্পনা করা যায়? হ্যাঁ, এটার কোনো স্ট্যান্ডার্ড নাই। ইনকোর্স পরীক্ষার প্রশ্নের যে একটা মানদণ্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্ধারণ করে দিয়েছে, এরকম কোনো কিছু নাই, যে যার মতো করে কোশ্চিন করে নিজের ইচ্ছা স্বাধীন। বাট ফাইনাল এক্সামের একটা স্ট্যান্ডার্ড আছে, একটা সেন্ট্রালাইজড ওয়েতে একটা কোশ্চিন পেপার প্রণয়ন করা হয়, সেজন্য ফাইনাল এক্সামের কি হয়, সাজেশন হয়। আর ইনকোর্স এক্সামের সাজেশন হয় না। কেউ যদি দিতে চায় তাহলে বুঝতে হবে সে তোমাকে বোকা বানাচ্ছে। আমার কথা কি তোমরা বুঝতে পারলে? তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, চতুর্থ বর্ষ তোমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বছর। এই বছরের মাধ্যমেই তোমার অনার্স জীবনের সমাপ্তি ঘটবে। সো অনেক গুরুত্ব দিয়ে একটু পড়াশোনা করতে হবে। প্রশ্ন হার্ড হয়, তোমাদের আবারও বলছি, অনার্স ফাইনাল ইয়ারে প্রশ্ন হার্ড হয়, বাট একটু ভালো পরীক্ষা দিলেই রেজাল্ট বেশি আসে অন্যান্য ইয়ারের তুলনায়। এটা একটু তুমি অ্যানালাইসিস করলে প্রিভিয়াস ইয়ারগুলো 2-4টা রেজাল্টের রেশিও দেখলেই বুঝতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, অনার্স চতুর্থ বর্ষের এক্সাম ব্যাচে আমাদের কিন্তু ভর্তি চলছে, আগামী আরও 7 দিন আমরা ভর্তি নিব। তোমরা যদি চাও আমাদের সাথে যুক্ত হয়ে এই ইনকোর্সের জন্য আমাদের যে সাজেশনগুলো আছে সেগুলো এক নজর পড়ে গেলে, যেহেতু বোর্ড প্রশ্নের উপর ডিপেন্ড করে করা, সো একটু সুবিধা পেতে পারো, ঠিক আছে। বাট আমরা বলবো না যে আমাদের সাজেশন থেকে তোমরা কমন পাবে, বাট এইটা বলবো আমাদের গাইডলাইন মতো, আমাদের পরামর্শ মতো, আমাদের সাজেশন মতো যদি পড়াশোনা করো তাহলে ডেফিনেটলি ফাইনাল এক্সামে তুমি ভালো রেজাল্ট করবা, ঠিক আছে। তো ভালো থেকো সবাই, আমাদের সাথে যুক্ত হয়ে যাও, আমাদের পরিবারের সদস্য হয়ে আমাদের সাথে পড়াশোনা করো, কনসিস্টেন্সি ধরে রাখো, ভালো কিছু হবে ইনশাল্লাহ। দেখা হচ্ছে যারা বিডির নতুন কোনো ক্লাসে।